হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কত হাঁড়ি কুড়ি বাসন গ্যাস, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে মা মা কি করছে সেটাই তোমাকে দেখায়। এই যে আজকে হচ্ছে আবার একটা নতুন পিঠে চলছে বাড়িতে, ঠিক আছে? এটা হচ্ছে পুলি পিঠে। তো মা সব প্রিপারেশন করে নিয়েছে। তো এখন মা করছে। আর যেহেতু আমি বাড়িতে আছি, তো তাই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এই সময়টা আমি বাড়িতে থাকি না, আমার টিউশন থাকে, পড়ানো থাকে, তো আমি বেরিয়ে যাই। আজকে আমি বাড়িতে আছি। যেমনি তোমরা আজকে বোনকে দেখতেই পাবে না এই টাইমটায়, এই সময়, কারণ ও এখন নেই, ও আসতে ওর লেট হবে, তো ততক্ষণে সব হয়ে যাবে অলরেডি। তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করা যে বাড়িতে আজকে পিঠে পুলি হচ্ছে আজকে আবার। তো আগেও একদিন হয়েছে, তো তোমরা যারা যারা ওই ব্লগটা দেখোনি তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওই ব্লগটা দেখো। তো ওই দিনকেও পিঠে হয়েছিল দুদিন আগে, তো সেই নিয়েও পিঠে নিয়েও দুই বোনের মারপিট চলেছে। তো কি হয়েছে না হয়েছে সেটা তোমরা ব্লগে গেলে, আমার চ্যানেলে গেলে দেখতে পাবে। তো চলো। মায়ের দিকে কাজ করছে আর আমাকে বললো একটু গরম জল বসিয়ে দে। তো আমি এই যে কড়াই করে গরম জল বসিয়ে দিলাম। মা এবার কি হবে গরম জলটা? ওর মধ্যে গরম জলটা ফুটে গেলে ওর মধ্যে পিঠেগুলো ছাড়া হবে। আচ্ছা। ভাপে সেদ্ধ করি না, গরম জলের মধ্যে পিঠে দিয়ে সেদ্ধ করি। ও, এটা তাহলে ভাপেও হয়? হ্যাঁ, এটা ভাপেও হয়। আচ্ছা, তো চলো আমি ওয়েট করছি, দাঁড়িয়ে দেখছি মা কী করে করে। দেখো আমি এখানে দাঁড়িয়ে দেখছি মা নিজের কাজ করে যাচ্ছে। মা অলরেডি জলের মধ্যে পিঠেগুলো দিচ্ছে, এবার পিঠেগুলো সেদ্ধ হবে। এই যে পিঠে হয়ে গেছে, যতটা এর মধ্যে ধরেছিল ততটা হয়ে গেছে, বলো মা? তো আজকে বাড়িতে বোন নেই বলে এই টাইমটা ওই জন্য মারপিটটা হচ্ছে না, নাহলে গরম গরম পিঠে নিয়েই মারপিট শুরু হয়ে যায়। আমাকে শুধু শুধু বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে দেবে না। এই যে আমাকে দিয়েও কাজ করাচ্ছে। যেগুলো হয়ে গেছে বলছে সেগুলো তুলে গামলির মধ্যে রাখ। মা, তোমার কিছু বলার আছে? না, এগুলো আবার তুলতে হবে ওর মধ্যে। আমাকেও কাজ করতে হবে, নালে মা বলেছে একটাও পিঠে খেতে দেবে না। তো তাই জন্য আমাকেও কাজ করতে হচ্ছে। তো শুধু শুধু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে আমাকে দিল না, বলছে তুই বসে বসে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবি আর আমি বসে বসে এখানে কাজ করব। তো ওই জন্য আমি চলে গেলাম কাজ করতে, বাবার হাতে ফোনটা দিয়ে আমি বললাম বাবা তুমি ধরো, আমি চললাম, নাহলে আমি একটাও পিঠে পাবো না। মোটামুটি প্রায় হয়েই এসছে, প্রায় শেষের দিকে। তো আর কয়েকটা আছে, যেটা তোমার সেদ্ধ করতে দিলেই দেন কমপ্লিট হয়ে যাবে। তো চলো। এই দেখো, দেখতে পাচ্ছ শেষ পজিশনে মা এসে ডিজাইন দিয়ে পিঠে করেছে। মাকে কতবার বলেছি মা আগে থেকে করো, কিন্তু মা দেরি হওয়ার জন্য আর করেই না, বলে ধর ডিজাইন করতে গেলে কত দেরি হয়, ওই জন্য আর করে না। তো শেষ পজিশনে আমি বললাম যে করো করো করো, তো ওই জন্য আবার শুরু করলো। তাও গুনে গুনে দেখো 4 জনের 4টে। চলে এসেছি এক থালা পিঠে আর গুড় নিয়ে, এই যে মুখে দিলাম। উফ, তোমরা কেউ খাবে? খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, আর গরম গরম পিঠে খেতে তো একদম অসাধারণ লাগে। এই যে এক পাশে আমি আর এক পাশে মা বসেছি, বোনকে বলেছি তুই এবার ক্যামেরা কর। এই যে এবার ইনি খেতে বসেছেন, খেয়েই বলছে হেভি হয়েছে। আজকের মতো পিঠের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো তোমরা যারা যারা আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।